হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি শাহজাহান চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওটি কী নিয়ে করতে যাচ্ছি, ভিডিওর টাইটেল দেখেছেন, থাম্বনেল দেখেছেন, তো আই হোপ আপনারা সকলে বুঝে গেছেন যে আজকের ব্লগটি কী নিয়ে করতে যাচ্ছি। ইয়েস গাইস, আজকে আমি চলে আসছি হচ্ছে আকিলপুর সি বিচে। এই যে গাইস দেখেন, এটা হচ্ছে সেই আকিলপুর সি বিচটা, যেটা অনেক ছোট একটি জায়গার মধ্যে লুকিয়ে আছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আসলে বাস্তবে এই জায়গাটি দেখে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপনারা সকলে আসবেন, এসে জায়গাটিকে ভিজিট করে যাবেন। আই হোপ অনেক বেশি এনজয় করবেন। তো গাইস, আজকে আমি মূলত আসছি হচ্ছে আমাদের এলাকার একটা সংস্থার পক্ষ থেকে। সো আমরা চলে আসছি হচ্ছে আজকে আকিলপুর সি বিচে, যেটা অনেক অজানা এক গন্তব্যে আমরা চলে আসছি, যেখানে সচরাচর মানুষের আসা হয় না। সো বিকজ অফ এটা কারণটা হচ্ছে যে কি, আসলে এটা কিছুদিন আগে এটার নামকরণ করা হয়েছে আকিলপুর সি বিচ। যার কারণে এটা এখনও নতুন, মানুষের মধ্যে এটা আর এখনও নামটা পৌঁছায়নি। তো এই কারণে বাট আসছি, আসার পর আসলে গাইজ দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখায়, এই যে গাইজ দেখেন, মানে পুরো একটা মানে সি বিচের মতো ভিউ। তো এখানে আসলে এটার মানে জায়গাটা অনেক বিশাল বড়। মানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন না, আসলে ফ্যামিলি ট্যুর নিয়ে আসলে এটা বেস্ট একটা জায়গা হবে। এসে দেখবেন, ঘুরে যাবেন, আই হোপ অনেক অনেক বেশি এনজয় করবেন। তো আপনাদেরকে যদি আমি জায়গাটার অবস্থান সম্পর্কে বলি, তাহলে এটা হচ্ছে যে কি, সীতাকুণ্ড বাজারের আর একটু পরে গেলে ছোটো কুমিরা নামে একটা বাজার আছে। তো এখান থেকে আসার পর আপনারা যদি বলেন আকিলপুর যাওয়ার রোড কোনটা, তাহলে ওইখান থেকে আপনারা সোজা করে সিএনজি করে বা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসলে তারও ভালো, ওইটা নিয়ে চলে আসতে পারবেন। সো আপনাদের সবাইকে আমি রিকমেন্ড করবো, যদি ফ্যামিলি নিয়ে আসেন ছোটোখাটো জায়গার মধ্যে, কিন্তু জায়গাটা আপনাদের মধ্যে জন্য অনেক অনেক বেশি বেস্ট হবে। সো আই হোপ আপনারা আসবেন, দেশে ঘুরে যাবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদেরকে যেগুলো আমি ক্লিপগুলো দেখাইলাম, ভিউগুলো দেখাইলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে অনেক অনেক বেশি খুশি হব। আর যে আমি গত যে পার্টগুলো দিয়েছিলাম রাঙ্গামাটির, ওই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দেখতেছেন, এখানে একটা জেলে মাছ ধরতেছে, অনেক জায়গায় মাছ ধরতেছে জেলেরা। ওইখান থেকে ওইখানে নীল একটা নেট দেখতে পাচ্ছেন, এখানে জেলেরা মাছ ধরতেছে। তো আসলে ছোট ছোট বিষয়গুলো না, আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখান থেকে ওই যে দেখেন একটা শিপ আছে, এখানে মালা আনছে নাকি, এটা কাটতেছে বুঝতেছি না। সো এখানে মানুষ মাছ ধরতে চায়, এখন কিছুক্ষণ পর জোয়ার আসে। তো এখন যেখানে পানি দেখতেছেন আপনারা, কিছুক্ষণ আগে কিন্তু এখানে পানি ছিল না। হ্যাঁ, তো এখন পানি চলে আসছে, আর সামনে আস্তে আস্তে এই পাথর পর্যন্ত চলে আসবে। সেরকমই মানুষে মাছ ধরবে। এই যে দেখতেছেন, অনেকে মাছ ধরার জন্য যাইতেছে। এটা আসলে ছোটোখাটো বিষয়গুলো না, আসলে অনেক বেশি সুন্দর। আর এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। তো মোট কথা হচ্ছে যে কি, আপনারা আগে আসেন, দেখেন, আই হোপ অনেক বেশি এনজয় করতে পারবেন এই আকিলপুর সি বিচটা। মানে ছোটো অজানা এক জায়গার মধ্যে যে জায়গাটা লুকিয়ে আছে না, জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। আমি না আসলে বুঝতে পারতাম না যে জায়গাটা আসলে এতটা বেশি সুন্দর। তো গাইজ, আমি আসলে আকিলপুর সি বিচে যাওয়ার পর যে মূল সৌন্দর্যটা আমি উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে যে কি, মানে আসলে এটার মধ্যে আপনি আসলে কক্সবাজার প্লাস সেন্ট মার্টিনের একটা ভালো ফিল পাবেন বসার জন্য। প্লাস হচ্ছে যে কি, নারিকেল গাছ আছে বিভিন্ন জায়গা। সো এখানে আসলে আপনি ওই ভিউটা পাবেন, মানে ছোটোর মধ্যে আর কি। যেহেতু যারা অনেকে হয়তো সেন্ট মার্টিন যেতে পারতেছেন না, বিভিন্ন সমস্যার কারণে কক্সবাজার যেতে পারতেছেন না, তো এখানে গেলে আপনারা পাবেন। এখানে আপনারা বন্ধুদের সাথে যান, ফ্যামিলির সাথে যান, মতো একটা যদি পার্টি করতে চান পিকনিকের মতো, তাহলে আপনাদের জন্য জায়গাটা একেবারেই অনেক বেশি বেস্ট হবে। সো আই হোপ আপনারা যাবেন, দেখে আসবেন, আই হোপ আপনার অনেক বেশি ভালো লাগবে। সো আমার ইচ্ছা ছিল যে জায়গাটা ব্লগ করার জন্য, যেহেতু এখানে অপরিচিত একটা জায়গা, নতুন জায়গা আসছে, সেই জন্য আপনাদেরকে জায়গাটা রিকমেন্ড করলাম। আই হোপ আপনারা এখানে যাবেন, যাওয়ার পর দেখে আসবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো এটা আর কি। সো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আমার আকিলপুরে সি বিচটির ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনারা সকলে ব্লগটি অনেক অনেক বেশি এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।